মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করল নন্দকুমার থানার পুলিশ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত। মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। 1 আগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তার অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সেজন্য তাকে হুমকিও দেওয়া হয়, যার জেরে 10ই জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয়ে ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি। পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে অ্যাকশন নেয় পুলিশ। 4 তারিখ গ্রেপ্তার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে। আজ তাকে তমলুক আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব পাড়ের মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস বলছেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে, অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে। তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার আনে, আমরা 3 জন খাই, একসাথে বসেই খাই। তারপরে সোনার কল আসে হঠাৎ, ও কী করে বাইরে চলে যায়। আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে, জোর জবরদস্তি করে। আমি চিল্লাচ্ছিলাম, কান্না করছিলাম, আমার কথা শুনেনি, আমাকে জোর জবরদস্তি করে, আবার ব্ল্যাকমেল করে, প্রাণে মারা দেওয়ার হুমকি দেয়। এটা প্রায় 15 দিনের মতো। এতদিন পরে অভিযোগটা করলাম কেন, আমার পাশে কেউ দাঁড়ায়নি। এতদিন আমার পাশে কেউ দাঁড়ায়নি, এখনও পর্যন্ত কেউ দাঁড়ায়নি বলতে গেলে। তাও আমার মন কি বললো, আমি এটা করলাম। হ্যাঁ, ভয় দেখানো হয়েছিল, আমাকে প্রাণে মারা দেওয়া হুমকি দিয়েছিল। কাউকে বলে দিলে সোনা আর রামিজ মিলে দুজনে প্রাণে মারা হুমকি দেয়। আমার মা বাবাকেও প্রাণে মারা হুমকি দেয়। ওই জন্য এখনও পর্যন্ত আমি মা বাবাকেও এই বিষয়ে জানাতে পারিনি। ওই জন্য মা বাবা আমার সাপোর্টে একদমই নেই। এখন চাইছি আমি রামিজ আর সোনা যে আমার সাথে এটা করেছে, আমি ওদের বিচার চাই। দেখুন, একের পর এক ঘটনা এই রাজ্যে এভাবে ঘটে চলেছে। এ আর নতুন করে বলার কিছু নেই। তবে এইটুকু বলতে পারি, আজকের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেভাবে কলকাতার মঞ্চে শিল্পীদেরকে পুরস্কার দিচ্ছেন, আর পূর্ব মেদিনীপুর জেলায় সেই শিল্পীরাই ধর্ষিত হচ্ছে। আর সেই ধর্ষণের পেছনে দিদির দুধেল গাই রামিজের মতো একজন আছে বলে শুনলাম, যেই রামিজ হ্যালো কলকাতা নামে একটা ব্যান্ড নন্দকুমারে চালায়। তো সেই নন্দকুমারেই আবার বাইরে থেকে বিভিন্ন রকম মেয়েদেরকে, নৃত্যশিল্পীদেরকে নাচের সুযোগ করিয়ে দেওয়া হবে বলে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অসৎ জায়গায় লাগানো হয়। তো পুলিশ এখানে নীরব দর্শক, পুলিশের ভূমিকা নেই বললেই চলে। আজকের এরকম একটা ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু যদি পুলিশ আগে থেকে সক্রিয় থাকতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। আমার প্রশ্ন এখানেই যে আজকের যে মেয়েটা আজকের নাচ গান করে তাদের বাড়িতে টাকা পাঠালে অসহায় বাবা মা হয়তো ঔষধ কিংবা সংসার চালায়, তো সেই মেয়েটা কি সুরাহা পাবে? প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে। সুদীপ দাস, বিজেপি নেতৃত্ব, তমলুক সাংগঠনিক জেলা। তৃণমূলের কি কোনো পদে আছেন? আমার তো জানা নেই উনি কোনো পদে আছেন বলে। তৃণমূল সবাই করে। এখন দেখা যাবে পূর্ব মেদিনীপুরে 100 জন করলে ভোট ব্যতি রেখে 99 জন বলে আমি তৃণমূল করি। এরকম তৃণমূল কিনা আমার জানা নেই। যদি কোনো তৃণমূল নেতৃত্ব করে থাকে, এটা নিকৃষ্ট কাজ, এই কাজ করা উচিত নয়, এটুকুনি বলবো। আর পুলিশ তার নিশ্চিত তাকে অ্যারেস্ট করেছে এবং তার বিচার হবে। আর বিজেপি বড় বড় কথা বলছে। বিজেপি তার আগে এখানে দেবকমল দাস, বিজেপির বড় নেতা, তিনি একটি কেসে এরকম ফেঁসেছিলেন, এখনও ফেঁসেছিলেন। কেন বলছে? এখনও ওনার রায় পায়নি, তাই বলছি উনি ফেঁসেছিলেন। তখন শুভেন্দু অধিকারীকে একটা মিটিং করতেও দেখিনি যাতে এই কাজগুলো না হয়, বা আমার নেতা করেছে তাকে এটা ওনার করা উচিত নয়, এরকম বক্তব্য রাখতেও দেখিনি। তাই বিজেপির কাছে বড় বড় কথা শোনা আমাদের প্রয়োজন বোধ বলে মনে করি না। কেননা আমরা যে বিলটা বিধানসভায় পাশ করেছিলাম, সেই বিলটা করলে আজকে মনে হয় এই ঘটনাগুলো ঘটতো না। সে বিলটাও কিন্তু এখনও
কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করেন। তাই বলবো বিজেপি বড় বড় ভাষণ না দিয়ে নিজের দিকে, নিজের আয়নার দিকে মুখটা তাকাক, তাহলেই বুঝতে পারে। পার্থসারথী মাইতি, সহসভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস।